আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ঢাকা পঙ্গু হাসপাতালের সামনে। এটা হচ্ছে জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতাল আগারগা, শ্যামলী আগারগা। আর এখানে আজকে ছাত্র ভাইরা যারা আহত হয়েছিল তারা কিন্তু মানববন্ধন করেছে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু তারা রাস্তা বন্ধ করে মানববন্ধন করতেছে। যারা আহত হয়েছে তারা কিন্তু মানববন্ধন চালাইতেছে, কারণ তারা ভালোভাবে চিকিৎসা পাইতেছে না, তারা কোনো অর্থ পাইতেছে না, সরকারিভাবে তারা কোনো সাহায্য পাইতেছে না। এই যে তারা পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে, যার কারণে পুরো রাস্তা কিন্তু গাড়ি চলাচল একবারে বন্ধ। দেখতেছেন এদিকে কিন্তু একবার হাসপাতালের সামনে এই সাইডটা, হাসপাতালের সামনে থেকে পুরো রাস্তা চারিদিকে কিন্তু একবারে বন্ধ। আমার এই সাইডটা দেখেন, পুরো রাস্তা কিন্তু বন্ধ। পিছনে আমার রাজস্ব ভবন আছে, এগুলো সব বন্ধ, এগুলো সব কিছুই বন্ধ করে দিছে তারা। মানে কোনো কিছুই চলতে দিতেছে না, সব কিছু অচল করে দিয়েছে এক কথায় গেলে। তাদের একটাই দাবি, তাদেরকে সুস্থভাবে বাঁচতে হবে, তাদের চিকিৎসা করাতে হবে, সব কিছুই একবারে আগের মতো। দেখেন বড় বড় সাংবাদিকরাও আসছে কিন্তু তাদেরকে ভিডিও করার জন্য, এই পরিস্থিতি জানানোর জন্য। পুলিশ, র্যাব, সেনাবাহিনী সবাই কিন্তু উপস্থিত এই মোকাবেলা করার জন্য। এই হচ্ছে তাদের যুদ্ধ করার পরে কিন্তু তারা এখনো কিন্তু স্বাধীনভাবে কোনো কিছু পাইতেছে না, তারা চিকিৎসা পাইতেছে না, তারা ওষুধ পাইতেছে না, কোনো সাহায্য পাইতেছে না সরকারিভাবে, যার কারণে তারা কিন্তু এই যে প্রতিবাদ করতেছে। পুরো রাস্তা চারদিকে কিন্তু আটকায় দিছে, একেবারে সব দিকে, সামনে পিছনে যেদিকে বলবেন সব দিকে রাস্তা আটকানো, কোনো দিকে যাওয়ার রাস্তা নাই। সব রাস্তা একবারে ব্লক। তারা কিন্তু সব রাস্তা বন্ধ করে দিছে একবারে। আমরা সবাই একসাথে বইয়া ভাই মিটিংটা করে ফেলি ভাই, সর্বোচ্চ টাইম না এখানে হইলে অন্ধকার হইলে মিটিংটা করে ফেলি, তারপর আমরা আন্দোলনে থাকবো। ভাই আমাদের টেলিভিশনে সবাই এক সাইডে ক্যামেরা ঘুরে রাখেন, সবাই মিলে যদি আমাদের সবাইকে এদিকে মানে ক্যামেরার ভিতরে যদি আলাদা রাখা যায়, এমন একটা ক্যামেরাটা রাখি, ঠিক আছে? ক্যামেরাও শিখতে হবে অনেক সময়। এই রাস্তা বন্ধ তো।